হীরা যদি তোমাদের না পায় উমাংকে তাহলেও পুড়িয়ে মারবে গোটা গ্রামের সামনে। আমি জানতাম ইরাবতী একে একে আমার সমস্ত আপনজনদের মেরে ফেলবে, আর সেটাই করছে। যেটা ধ্রুবর সাথে হয়েছিল সেটা আমি উমাঙ্গের সাথে হতে দেবো না। না চন্দ্রকান্তা, উমাঙ্গের কিচ্ছু হবে না, ওকে আমরা বাঁচিয়ে দেবো। এক্ষুনি চলো ওখানে। না, তোমরা কেউ এখান থেকে যাবে না। আমরা যদি ওখানে না যাই তাহলে ও মারা যাবে। মরে যায় তো মরে যাক। আমি বলেছিলাম না এনার কোনো কথা বিশ্বাস করা উচিত নয়। এ চাই না যে উমঙ্গ বেঁচে থাকুক। চুপ করো, আমাকে সন্দেহ করা বন্ধ করো। আমার কাজ হলো তোমাদের সাবধান করা, সেটাই আমি করছি। গিয়েছিলাম আমি ওই ইরাবতীর কাছে, সত্যিটা জানার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ও মুখ খোলেনি। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি কিন্তু ওই ইরাবতীকে হাড়ে হাড়ে চিনি। নিশ্চয়ই ও কোনো ষড়যন্ত্র করছে। ও তো এটাই চায়, ও চায় যে তোমরা যেখানে লুকিয়ে আছো সেখান থেকে বেরো উমাংকে বাঁচানোর জন্য, আর ওর ফাঁদে পা দাও। চন্দ্রকান্তা তোমাকে ধরার জন্যই ওই ফাঁদ পেতেছে। মায়ের সব তো ঠিক আছে, কিন্তু চন্দ্রকান্তা ধীর আর মেঘের মিলিত শক্তি সর্বনাশ ডেকে আনতে পারে। যদি ওরা কোনো ছলনা করে আমাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় আর আমাদের চোখের সামনে উমাংকে ছাড়িয়ে নিয়ে চলে যায় তো? অসম্ভব, ওরা এটা করতেই পারবে না, কারণ এখানে যাকে শুলে চড়ানো হয়েছে সে উমঙ্গ নয়। সবাই ফাঁদে পা দেবে, নিজেদের মোটা বন্ধুকে বাঁচাতে নিশ্চয়ই আসবে, কিন্তু উমংকে আমি অন্য কোথাও বন্দি করে রেখেছি, সেখানে যেখানে ওরা পৌঁছতেই পারবে না। আর এখানে এই লোকটাকে পুড়তে দেখে ওরা ওকে বাঁচাতে এখানে অবশ্যই আসবে, আর ওরা সবাই আমার ফাঁদে পা দেবে। কিন্তু যদি আমরা কোনো ভুল করিও বা আমরা ফেঁসে যাই, তাতেও তারা উমংকে খুঁজে পাবে না। বাহ মা বাহ, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। কিছু সিদ্ধান্ত বুদ্ধি দিয়ে নয়, মন থেকে নিতে হয়। আর আমার মন বলছে ইরাবতী যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি উমংকে বাঁচাতে যাব। এটাই যদি তোমার সিদ্ধান্ত হয় তাহলে তুমি যা চাইবে আমিও ঠিক তাই চাইব। আমরা দুজন মিলে ওকে বাঁচাবো। আমিও যাব। আগুন ধরিয়ে দাও। যথাজ্ঞা রানীমা। বাহ ইরাবতী, বাহ, এ তো দারুণ ব্যাপার। যে কাজটা এই ভদ্রা করতে পারলো না তুই করে দেখালি। এবার তো চন্দ্রকান্তাকে তোর কাছে আসতেই হবে। চন্দ্রকান্তা, তুমি এখানে আমাকে বাঁচাতে এসো না। এখানে চারিদিকে জাল পেতে রেখেছে, তুমি ফেঁসে যাবে। হে ভগবান বিষ্ণু, আমার বন্ধুদের এখানে আসতে দিও না, ওদেরকে রক্ষা করো। দেখলে তোমাদের রানীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার শাস্তি? দেখো, ওই যে তোমাদের সামনে। ধীরে দেখো আগুন, ইরাবতী আগুন লাগিয়ে দিয়েছে। তাড়াতাড়ি চলো। তোমরা সবাই প্রস্তুত থেকো, ওরা এখানে আসা মাত্রই ওদের বন্দি করে নিও। মা, তুমি এমন মায়াবী জাল বিস্তার করো যাতে ফাঁসলেই চন্দ্রকান্তা নিজে থেকেই বন্দী হয়ে যায়। আজ চন্দ্রকান্তা শেষবারের মতো মরবে, আর মায়াবী অস্ত্র তোমার। কি করে বলবো চন্দ্রকান্তাকে যে ওরা এখানে তোমারই অপেক্ষা করছে? তুমি এখানে এলেই ওরা তোমায় মেরে ফেলবে। এসো না চন্দ্রকান্তা, এসো না। এবার এই খবরটা আমি চন্দ্রকান্তাকে কিভাবে দেবো?
প্রস্তুত থাকো, ওরা আসছে। ভেসে গেল, মাছ জালে ধরা পড়লই। এসো চন্দ্রকান্তা, অবশেষে তুমি ধরা দিলে। কি হলো চন্দ্রকান্তা, খুব মায়া না তোমার সবার প্রতি? আজ তোমার এই মায়াই তোমার শত্রু হয়ে দাঁড়ালো, আর এবার তুমি মরবে। কি যেন বলেছিল এই মেয়েটা? 7 দিনে নাকি আমার সর্বনাশ করবে। ওকে দেখো, এখনো তো একদিনও শেষ হয়নি, আর ও আমার ফাঁদে পা দিল। নিজের প্রাণ ভিক্ষা চা চন্দ্রকান্তা, আমার সামনে নত হ, ভিক্ষে চা। চেয়ে নে চন্দ্রকান্তা, ভিক্ষে চা, আমি তোকে দিয়ে দেব। চা। কি হলো, আমি এত কথা বললাম, ধীর তো নাই, চন্দ্রকান্তাও কোনো কথা বলছে না। তিনজনে এমন ভাবে চুপ করে আছে যেন ওরা মরে গেছে। না, এটা চন্দ্রকান্তা নয়, এটা তো চন্দ্রকান্তার পুতুল। যাও গিয়ে এক্ষুনি দেখে এসো যে ওদের বন্ধু মোটা উমং বন্দি আছে কিনা। যাও। উমাং, আরে কোথায় গেল? মনে হচ্ছে পালিয়ে গেছে। কোথায় খুঁজি ওকে? রানীমা আমাদের মেরে ফেলবেন। আরে এটা তো ভাঙা রয়েছে, নিশ্চয়ই ওকে কেউ ছাড়িয়ে নিয়ে গেছে। মহারানীকে আমরা কি জবাব দেবো? রানীমা, উমাং কারাগার থেকে পালিয়ে গেছে। কি? না, আমি তোকে ছাড়বো না চন্দ্রকান্তা। দেখি কত পালাতে পারিস তুই। আজ তুই কিছুতেই জিততে পারবি না। কত দূর পালাতে পারিস আমিও দেখবো। তোকে আমি প্রাণে মেরে ফেলবো, কিছুতেই ছাড়বো না তোকে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, আজ তুমি আমায় আবার বাঁচালে, কিন্তু তুমি কি করে জানলে যে আমি ওখানে রানীর সামনে নয়, ঘরে আছি? আমার মন বলেছে। দাঁড়াও। চন্দ্রকান্তা ওরা আগুন লাগিয়ে দিয়েছে, আর এই আগুনে কিন্তু উমাং পুড়ে যাবে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। না। কিন্তু তুমি তো বললে উমাংকে বাঁচাতে হবে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে ভদ্রামা ঠিক বলেছিলেন। হতে পারে এটা ওদের ষড়যন্ত্র আমাকে ধরার জন্য। কিছু একটা গন্ডগোল আছে। ধীর, আমাদের হাতে সময় নেই, কিছু একটা করতে হবে। এ তো উমাং নয়। না, এ তো দেখছি ওর মতো দেখতে। আর লোকটা কিন্তু বেঁচে নেই। এটা উমাং হতেই পারে না। যদিও উমং না হয়, তাহলে ও কোথায় আছে? আমি জানি ও কোথায় আছে। আমি জানতাম যে ইরাবতী তোমাকে কারাগারে বন্দি করে রেখেছে, আর আমি এটাও জানি যে আমাকে এখন কি করতে হবে। হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে গেল কি করে? এই আগুনেই তোকে পুড়িয়ে মারবো আমি চন্দ্রকান্তা। মেরে ফেলবো তোকে আমি। অন্তিম যুদ্ধের শেষ সজ্জা হয়ে গেছে, আর এই যুদ্ধের প্রথম চাল দেবে সেই, আর জিতবেও সেই।
যে সত্য, যে সঠিক, যাকে প্রকৃতি সৃষ্টি করেছে সে, আর সে হলো চন্দ্রকান্তা। এটা প্রকৃতির শক্তি। যখন এক হয়ে চলে তখন কোনো শয়তান তার সামনে টিকতে পারে না। যখন আমরা চারজন একসাথে চলবো, কেউ আলাদা করতে পারবে না। চন্দ্রকান্তা! উমঙ্গ ব্যাস আরেকটু, চল। উমঙ্গ, উমঙ্গ, উমঙ্গ। যে তীর দিয়ে উমঙ্গকে মারা হয়েছিল তাতে মনে হয় বিষ ছিল, না হলে কিছুক্ষণ আগেও একদম ঠিক ছিল, কিন্তু এখন ধীর, কি হয়েছে? মনে হচ্ছে বিষ ওর শরীরে ছড়িয়ে পড়ছে। চলো, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি ওকে ভেতরে নিয়ে যাও, আমি জঙ্গল থেকে জড়িবুটি নিয়ে আসছি। ওইখানে উমা, আর একটু অপেক্ষা করো, আমি জড়িবুটির প্রলেপ বানিয়ে তোমাকে লাগিয়ে দেবো, তুমি ঠিক হয়ে যাবে। আর ততক্ষণ আমি পুরো জায়গাটাকে রক্ষা কবচ দিয়ে ঘিরে দিচ্ছি। আমিও আসছি। চন্দ্রকান্তা, হ্যাঁ উমঙ্গ, আর একটু অপেক্ষা করো। উমঙ্গ, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, আর এভাবে ভেঙে পড়ো না। তোমাকে শেষ অবধি থাকতে হবে আমার সাথে। তুমি কথা দিয়েছিলে আমাকে আমার সাথে থাকবে, তুমি এভাবে ছেড়ে যেতে পারো না। চন্দ্রকান্তা যেতে দেবে না, হ্যাঁ? ধীর, আমি গয়নাকে আমাদের সঙ্গ দেওয়ার জন্য রাজি করাচ্ছি। ভাবো, যদি এমনটা হয়ে যায় ইরাবতীর ক্ষমতা আরো কমে যাবে। ভদ্রমা তো আগেই ওর সঙ্গ ছেড়ে দিয়েছে। ভদ্রামাকে আমি একদম বিশ্বাস করি না। ও যে কোনো সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। ভরসা তো আমিও করি না। চলো আমরা গিয়ে বরং চন্দ্রকান্তাকে বোঝাই। চেষ্টা করে দেখ। চলো মঙ্গে দেখে আসি। চলো। চন্দ্রকান্তা যেতে দেবে না। চন্দ্রকান্তা, তুমি তুমি এভাবে কেঁদো না। উমঙ্গ, তুমি তুমি ঠিক আছো তো? ধীর, উমঙ্গ সুস্থ হয়ে গেছে, ওর ক্ষতও শুকিয়ে গেছে। চন্দ্রকান্তা, ভেঙে পড়ো না, উমঙ্গ ঠিক হয়ে যাবে। আমি সেটা নিয়ে ভাবছি না। তাহলে কি হয়েছে? ওর এত বড় মন দেখে আমার কষ্ট হচ্ছে। ও অদ্ভুত একটা মেয়ে। ও শুধু নিজের কথা শোনে, যা মনে আসে ও তাই করে। ওর মন ওকে যা বলে ও তাই করে। একবার যাকে ও বিশ্বাস করে ফেলে, সে যদি ভুলবশত ওকে মেরেও ফেলে, তার প্রতি কিন্তু ওর বিশ্বাস ভেঙে যায় না। সেটা আমি হই বা ভদ্রামা। এগুলোকে বলে শিক্ষা, বাবা মায়ের শিক্ষা। আর আমি এমন শিক্ষা পেয়েছিলাম যাতে আমার মন বলে কিছু ছিল না। হাতে তলোয়ার দিয়ে বলা হয়েছিল তুই যাকে খুশি গিয়ে মেরে ফেল, সমস্ত লোকেদের পুঁতে ফেল। মেঘ, আমি আমার চিন্তা করি না, ওর চিন্তা করি। আমারও। আমরা যে ভদ্রমাকে সন্দেহ করছি সেটা যেন মিথ্যে হয়।
আর চন্দ্রকান্তের বিশ্বাস যেন সত্যি হয়। আমিও সেটাই প্রার্থনা করি। ঠিক করে কর, এটা ভদ্রার পা। তোমরা সবাই এখানে কি করছো? ওখানে রাজকুমার স্বয়ংের সুরা দরকার, তাড়াতাড়ি চলো চলো। এই, আরে দাঁড়া, আরে ওষুধটা তো লাগিয়ে দিয়ে যা। মাতাল কোথাকার, অপদার্থ, অকর্মণ্য, কোনো কাজের নয়। রাজকুমারী চন্দ্রকান্তা দেখলে আমাদের মহারানীকে কিভাবে হারিয়ে দিল। এবার কি হবে? যুদ্ধ হবে। যুদ্ধ হবে? হ্যাঁ, যুদ্ধ। চন্দ্রকান্তা রানী রত্নপ্রভার মেয়ে। বিজয়গড়ের সিংহাসনে শুধু ওই বসবে। ওর জন্মই তো হয়েছে এই সিংহাসনে বসার জন্য। কিন্তু মহারানী ইরাবতী এই রাজকুমারী চন্দ্রকান্তাকে কোনোদিন এই সিংহাসন দেবে না। সেই জন্যই তো যুদ্ধ হবে। আপনার কি মনে হয় কে জিতবে? হ্যাঁ, বল না ভদ্রা, আমার মার চামচা, বল না। আমিও তো একবার শুনি, কে জিতবে। বল না, কে জিতবে? তোর মা। কেন, তোর কি মায়ের যোগ্যতায় সন্দেহ হচ্ছে? এখন তো ওর কাছে তোর মতো হিরণ্যাসুরের শক্তি আছে। সেই হিরণ্যাসুর যাকে কেউ মারতে পারে না, শুধু একজন ছাড়া, সেই নরসিংহ অবতার। আর সেই নরসিংহ অবতারকে ডাকার জন্য চাই একজন প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদ তো এখনো জন্মায়নি, নাকি জন্মে গেছে? হিরণ্যাসুরের মৃত্যুর জন্য একজনই নিমিত্ত হতে পারে, সেই প্রহ্লাদ। একমাত্র সেই ওকে মারতে পারে। আন্না, উমঙ্গ, দেখলে, এই হলো আমার আসল বন্ধু। হ্যাঁ, কিন্তু অন্য ওষুধগুলো তো খেতে হবে। খাবারই আমার আসল ওষুধ। দেখো কিভাবে আমি ঠিক হয়ে যাই। বাইরের কি খবর ঢিল? মা পাহারা বাড়িয়ে দিয়েছে আর সমস্ত প্রহরীরা আমাদের খুঁজছে। এটা তো হওয়ারই কথা। চন্দ্রকান্তা আকাশে কালো মেঘকে ভরে দিয়েছে। চলো চন্দ্রকান্তা, আমরা ইরাবতীকে গিয়ে উচিত শিক্ষা দিই। আমাদের চারজনের শক্তির কাছে ও টিকতেও পারবে না। চার। যদি ওর জাদুর উপরে আমরা ভরসা করি তাহলে আমরা চারজন আর আস্ত থাকবো না। আরে এমনটা নয়, আমি তো কম করে 5-10 জনকে মেরেই ছাড়বো। চন্দ্রকান্তা, তুমি বরং যুদ্ধ ঘোষণা করে দাও। হ্যাঁ, না, আমি ইরাবতীকে হারাবো, কিন্তু যুদ্ধ করে নয়। যুদ্ধ হলে শুধু মানুষ মারা যাবে। আর ইরাবতীর কাছে যে সমস্ত প্রহরীরা কাজ করে তারা ইরাবতীকে ভয় পেয়ে কাজ করে। তাই যুদ্ধ হলে শুধু মানুষ মরবে। আর তাছাড়া পাহাড়, পর্বত, জঙ্গল এসব কিছু তো ধ্বংস হবে। অসংখ্য মানুষের প্রাণ যাবে। চাই না আমার এরকম সিংহাসন, যা পাওয়ার জন্য সাধারণ মানুষকে মরতে হয়। কিন্তু চন্দ্রকান্তা চিতা তো এখনো জ্বলছে। ওই শয়তান জানি না প্রতিদিন কত মানুষের প্রাণ নিচ্ছে। ও খুবই শক্তিশালী। ওর শক্তি কেড়ে নিয়ে ওকে দুর্বল করে দেব। যে কারণে ও এত অহংকার করে সেই অহংকার চূর্ণ করে দেব। যেমন তুমি আমার অহংকার। তোমাকে ছাড়া আমি খুব দুর্বল ছিলাম। কাউকে মারতে হলে আগে তার অহংকার ভাঙতে হয়, তাহলে সে দুর্বল হয়ে এমনি মারা যাবে। চন্দ্রকান্তা, ইরাবতীর ক্ষমতা হলো ওর পুত্র স্বয়ং। আর ও তো বরদানও পেয়েছে। আর এখন স্বয়মের সব শক্তি ইরাবতীর সাথেই রয়েছে। ও অজেয়, অমর। তাহলে ওকে মারবো কিভাবে? সেই শক্তি তো কেড়ে নিতে হবে, কিন্তু নিজের হাতে কাউকে হত্যা করে নয়। আমি চাই যে ও নিজেই মরে যাক। ওর নিজের পতনের কারণ ও নিজেই হোক। কিন্তু সেটা কি করে? একটাই উপায় আছে, যুদ্ধ। এমন যুদ্ধ যেখানে ও লড়বে ওর শক্তি দিয়ে, আর আমি লড়বো বুদ্ধি দিয়ে। শয়তান যতই শক্তিশালী হোক না কেন, অবশ্যই হারে। আজকেও হারবে।